হক অনুসরণের ক্ষেত্রে সাহাবায়ে কেরামদের ভূমিকা এবং সাহাবায়ে কেরামদের ব্যাপারে আমাদের অবস্থান, এটি একটি আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ উলামায়ে কেরামদের কাছে স্বতঃসিদ্ধ বিষয়, খুবই সুপরিচিত বিষয়। কিন্তু ইদানিং আমাদের সমাজে আমরা দেখতে পাচ্ছি এই বিষয়টি নিয়ে কিছু সংখ্যক আলেম অথবা আলেম বেশধারী কিছু সংখ্যক লোক ব্যাপক বিতর্ক তৈরি করছে। সাহাবায়ে কেরামদের কোনো না কোনো ভাবে সম্মান এবং মান পূর্ণ করার অপচেষ্টা চালানো হচ্ছে। আমাদের এই দ্বীনের সাথে মূলত সাহাবায়ে কেরামদের নিবিড় সম্পর্ক রয়েছে। ফলে সাহাবায়ে কেরামদের মাধ্যমেই মূলত আমরা দ্বীন পেয়েছি। যার মাধ্যমে আপনি দ্বীন পেয়েছেন, যদি কোনো কারণে তাকে আপনি বিতর্কিত করতে পারেন, তাকে আপনি প্রশ্নবিদ্ধ করতে পারেন, তাহলে আপনার দ্বীনটাই প্রশ্নবিদ্ধ হয়ে যাবে। আর এটাই মূলত শয়তানের সবচেয়ে বড় ষড়যন্ত্র। এখানে সবচেয়ে বড় ষড়যন্ত্র তাদের কারো একজনের ভালোবাসায় অতিরঞ্জন করব না। খুবই গুরুত্বপূর্ণ 2 নম্বর পয়েন্ট। 3 নম্বর পয়েন্ট, ওয়ালা নাতাবাররাউ মিন আহাদিন মিনহুম, তাদের কোন একজনের কাছ থেকে আমরা নিজেদেরকে একেবারে বিচ্ছিন্ন করব না, মানে তার সাথে আমাদের কোনো সম্পর্ক নেই, এই ধরনের বিচ্ছিন্ন করব না। ওয়ানুবগিদু মান ইউবগিদুহুম, যে সাহাবায়ে কেরামদেরকে ঘৃণা করবে তাদেরকে আমরা ঘৃণা করব। আকীদা দেখেন, এটা মূল আকীদার বিষয়। এটি সর্বপ্রথম, এর আগে আকীদার যে কিতাবগুলো লেখা হয়েছে মুখতাসার আকারে লেখা হয়নি। এটি হচ্ছে আকীদার সর্বপ্রথম মুখতাসার, যেটি ইমাম আবু জাফর তাহাবী রাহিমাহুল্লাহ তাআলা লিখেছেন। সেখান থেকে ওই টেক্সটগুলো আপনাদেরকে শোনাচ্ছি। ওয়ানুবগিদু মান ইউবগিদুহুম, যারা সাহাবায়ে কেরাম জায়েজ, সামগ্রিকভাবে সাহাবায়ে কেরামরা হকের উপর ছিলেন। মানবিক দুর্বলতার কারণে কোনো সাহাবীর যদি কোনো গুনাহ হয়, কোনো ভুল হয়, সেটা মানবিক বিষয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুহবতের কারণে যে মর্যাদা পেয়েছে, সেই মর্যাদার ঘাটতি হয়ে যাবে না, সেই মর্যাদার কি হবে না, ঘাটতি হবে না। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যেভাবে অবতীর্ণ হয়েছে সেভাবে জেনেছেন। ফলে কোন ধরনের বিকৃতি পরিবর্তন ছাড়াই সেই হক সাহাবায়ে কেরাম পরবর্তী যারা ছিলেন, তাবেঈ এবং তবে তাবেঈ যারা আছেন, তাদের কাছে পৌঁছেছে। এটা আমাদের বিশ্বাস করতে হবে, একথা বিশ্বাস করতে হবে। এটি আমাদের মৌলিক আকীদা। সাহাবায়ে কেরামগণ সেভাবে হকটা জেনেছেন। তারা সাহাবায়ে কেরামদেরকে বাদ দিয়ে আপনি মনে করুন যে না, অন্যরা হক জেনে গিয়েছে, এর মাধ্যম নেই। আপনি আপনার সূত্র সাহাবায়ে কেরামদের পর্যন্ত পৌঁছে নাই, তাহলে বুঝতে হবে যেটা হক নয়। কারণ মাঝখানে যে বিচ্ছিন্ন হয়েছে, এটা কার? এছাড়া আপনার সূত্র আমার কাছে নেই। আপনাদের কারোর কাছে থাকলে আমার সাথে পরবর্তী যোগাযোগ করুন, আমি জানি না। কারণ হক নিয়ে এসেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাদের মাধ্যমে আমরা জেনেছি তারা হচ্ছেন সাহাবায়ে কেরাম। তারা যদি না থাকতেন তাহলে আমরা জানতাম না। ফলে আমাদের হক জানা এবং হেদায়েত লাভ করার মাধ্যম হচ্ছে সাহাবায়ে কেরাম। এটা আমাদের নিশ্চিত জানতে হবে। যারা এই বিষয়গুলো উপলব্ধি করতে পারে না, তারাই মূলত বিশাল বিভ্রান্তির মধ্যে রয়েছে, অনেক বড় বিভ্রান্তির মধ্যে রয়েছে। ফলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হাদিসের মধ্যে এই উম্মতের বিভক্তির কথা, ফিরকাবন্দির কথা উল্লেখ করেছিলেন, এই উম্মত 73 ফিরকায় বিভক্ত হয়ে যাবে। এজন্য বক্তব্য আপনারা শুনেছেন না, একাধিক হাদিস রয়েছে, বহু হাদিস রয়েছে। তার মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি ফিরকার কথা উল্লেখ করেছেন, আল ফিরকাতুন নাজিয়া, যেই ফিরকা নাজাত প্রাপ্ত, সেটা একটি ফিরকা। এই 73 এর মধ্যে থেকে একটি ফিরকা নাজাত পাবে। ওই নাজাত প্রাপ্ত ফিরকার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পরিচয় করে দিয়েছেন, তাদের মডেল হিসেবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদেরকে রেখে গেছেন, তাদের মডেল হিসেবে যাদেরকে দেখিয়েছেন, তারা হচ্ছেন সাহাবায়ে কেরাম। প্রত্যেকটি হাদিসের মধ্যে এটা এসেছে। যেমন হাকিম
মুস্তাদরাকের মধ্যে বর্ণনা করেছেন আব্দুল্লাহ ইবনে আমর আল-আস রাদিয়াল্লাহু আনহু থেকে, ইমাম ইবনে মাজাহ রাহিমাহুল্লাহ তাআলা তার সুনানের মধ্যে বর্ণনা করেছেন 3992 হাদিস, মা আনা আলাইহি আল-ইয়াওম ওয়া আসহাবি, তারাই ফিরকায়ে রাজিয়া হবে, তারাই নাজাত পাবে যার উপর আমি এবং আমার সাহাবীরা আজকে দ্বীন প্রতিষ্ঠিত আছে। আমাদের দ্বীনের সাথে, হকের সাথে সাহাবায়ে কেরামগণ নিবিড়ভাবে জড়িত। সুতরাং সাহাবায়ে কেরামদের সমালোচনায় গেলে আপনি বিশাল ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন। এবার আসুন, সাহাবায়ে কেরামদের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকগুলো হাদিসের মধ্যে বলেছেন, দিক নির্দেশনা দিয়ে গেছেন, এমনি ছেড়ে জানিয়ে, বরং এর আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহাবায়ে কেরামদেরকে বুঝিয়েছেন, ইজ ইউবাইউনাকা তাহতা আশ-শাজারা, যখন তারা গাছের নিচে এসে আপনার হাতে বায়াত গ্রহণ করতেছিল, তখনই আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপর সন্তুষ্ট হয়ে গিয়েছেন। একেবারে স্পষ্ট বক্তব্য। এবং এটা শুধু সন্তুষ্টির কথা ঘোষণা দিয়েছেন তা নয় যে আল্লাহ তাআলা বলছেন যে আমি সন্তুষ্ট হয়ে গেলাম যথেষ্ট, না, এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট করে দিচ্ছেন, ফাআলিমা মা ফি কুলুবিহিম, তাদের অন্তরের মধ্যে কি আছে সেটা আল্লাহ রাব্বুল আলামিন জেনে গেছেন। সাহাবায়ে কেরামদের কথা বলা হচ্ছে। এজন্য ইমাম আবু মুহাম্মদ ইবনে হাজব আনদালুসি রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার কিতাব আল ফাসল ফিল মিলাল ওয়া নিহালের ৪র্থ খণ্ডের ১৪৮ পৃষ্ঠায় বলেন, ফামান আখবার আল্লাহ আযজা ওয়া জাল্লা আনহু আলিমা মা ফি কুলুবিহিম, যাদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন তাদের অন্তরে যা আছে তা আল্লাহ রাব্বুল আলামিন জেনে গেছেন, ওয়া রাদিয়া আনহুম, তাদের ব্যাপারে আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়েছেন, ওয়া আনজালাস সাকিনাতা আলাইহিম, এবং আল্লাহর পক্ষ থেকে তাদের অন্তরে আল্লাহ রাব্বুল আলামিন প্রশান্তি অবতীর্ণ করেছেন, ফালা ইয়াহিল্লু লিআহাদিন আত-তাওয়াক্কুফু ফি আমরিহিম, কারো জন্য জায়েজ নেই তাদের ব্যাপারে কোনো কিছু নিয়ে এ কথা বলা যায় না আমি তো বলতে পারলাম না। সাহাবায়ে কেরামদের ব্যাপারে প্রশ্ন করলে চুপ থাকবে, এটা তার জন্য জায়েজ নেই, অবশ্যই তাদের প্রশংসা করতে হবে। আবিশাক্কু ফীহিম আলবাত্তা, কখনো তাদের ব্যাপারে সন্দেহ করার সামান্যতম সুযোগ নেই। কিন্তু আল্লাহ তাআলা বলেছেন, কোরআন সাক্ষী দিচ্ছে। এই আয়াত থেকে বোঝা যায় যে সাহাবায়ে কেরামদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে মূল্যায়ন করেছেন। কেন? কারণ হচ্ছে সাহাবায়ে কেরামদের সাথে দ্বীনের সম্পর্ক আছে, দ্বীনের সম্পর্ক আছে। ২ নম্বর, সূরা ফাতিহার ২৯ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের কথা উল্লেখ করেছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহি ওয়াল্লাযীনা মাআহু। না, আয়াতগুলো আপনারা পড়ে নিলে পেয়ে যাবেন। সূরা ফাতিহার ২৯ নম্বর আয়াত পরিপূর্ণ আলোচনা করলে সময় নষ্ট হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াল্লাযীনা মাআহু, এবং যারা তার সাথে ছিলেন তাদের পরিচয় করে দিয়েছেন আল্লাহ তাআলা, তাদের বৈশিষ্ট্য কি, তারা কেমন, এই কথা বলেছেন। ইমাম ইবনে জাওজি রাহিমাহুল্লাহ তাআলা বলেন, ওয়া হাযাল ওয়াসফু লিজামি'is সাহাবাতি ইনদাল জুমহুর, সমস্ত আহলুত তাফসীর বা অধিকাংশ আহলুত তাফসীরের বক্তব্য অনুযায়ী এই বৈশিষ্ট্য সাহাবায়ে কেরামদের ব্যাপারে বলা হয়েছে, এবং এটা আল্লাহ রাব্বুল আলামিন সাহাবায়ে কেরামদের প্রশংসা করার জন্য বলেছেন। জাদুল মাসিরের মধ্যে ইবনে জাওজি রাহিমাহুল্লাহ তাআলা বিষয়টি উল্লেখ করেছেন। সূরা আত-তাওবার ১০০ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহাবায়ে কেরামদের কথা উল্লেখ করেছেন। সাহাবায়ে কেরামদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আস-সাবিকুনা আল-আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার, দুটি ভাগে ভাগ করেছেন। তাদের মধ্যে মুহাজির যারা ছিলেন, আনসার যারা ছিলেন, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আলাদা করে উল্লেখ করেছেন। হিজরতের কারণে যে সম্মান, সেই সম্মানের দিকে ইঙ্গিত করেছেন। আর যাদের কাছে হিজরত করে এসেছে তারা সাহাবায়ে কেরামদেরকে যে সহযোগিতা করেছেন, এই জন্য তাদের যে সম্মান, সেই সম্মানের কথা উল্লেখ করেছেন। এর সাথে আল্লাহ রাব্বুল আলামিন সাহাবায়ে কেরামদের যারা উত্তম অনুসরণ করেছেন তাদের কথা উল্লেখ করে দিয়েছেন। ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান, তাদের কিয়ামত পর্যন্ত যারা সাহাবায়ে কেরামদের সত্যিকার অনুসারী হবে তাদের মর্যাদা এই আয়াতের মধ্যে উল্লেখ করা হয়েছে। এখান থেকে বোঝা যায় যে মূলত সাহাবায়ে কেরামদেরকে হকের ব্যাপারে অনুসরণ করার কথা আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিচ্ছেন। যদিও এটা খবর, যদিও আল্লাহর পক্ষ থেকে এটা খবর, কিন্তু এটা হচ্ছে মূলত আমলের অর্থ বহন করে।
নির্দেশ, আল্লাহর পক্ষ থেকে নির্দেশ দেওয়া হচ্ছে। ফলে শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তাআলা আস-সারিকুল মাসলুলের 572 পৃষ্ঠায় শেখুল ইসলাম রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ফারাদিয়া আনিস সাবিকিনা মিন গায়রি শারত ইসতিরাত ইহসান। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে আস-সাবিকুন আল-আউয়ালুন সাহাবায়ে কেরামদের এই বৈশিষ্ট্য উল্লেখ করে তাদের ব্যাপারে সন্তুষ্টির কথা প্রকাশ করেছেন, শর্ত ছাড়াই। কোনো শর্ত নেই, এমনি সন্তুষ্টি। কারণ সাহাবায়ে কেরামদের সুহবতের মর্যাদা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুহবতের মর্যাদা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে থাকার মর্যাদা এত বিশাল যে আর কোনো শর্ত নেই। শর্ত ছাড়াই আল্লাহ তাআলা বলেছেন তাদের উপর আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়েছেন। কিন্তু পরবর্তী সাহাবাদের পরবর্তী যারা অনুসারী রয়েছেন, ওয়ালাম ইয়ারদা আন তাবিঈনা, তাবিঈ যারা হয়েছেন, যারা তাদের অনুসরণ করেছেন, তাদের ব্যাপারে আল্লাহ তাআলা সন্তুষ্টির কথা বলেছেন, শর্ত করেছেন অবশ্যই তারা অনুসরণ করতে হবে ইহসান, ইহসানের সাথে। এখান থেকে বোঝা যায় কিয়ামত পর্যন্ত যারা সাহাবায়ে কেরাম এবং তাদের সুন্দর উত্তম অনুসরণ করবে তারাও মূলত এই মর্যাদা লাভ করতে পারবে। 4 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সাহাবায়ে কেরামদের, এটা সূরা হাদীদের 10 নম্বর আয়াত, সূরা হাদীদের 10 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সাহাবায়ে কেরামদের মর্যাদা, তাদের মধ্যে একজন লোক মক্কা বিজয়ের আগে ইসলাম গ্রহণ করেছেন, মক্কা বিজয়ের পর ইসলাম গ্রহণ করেছেন। আল্লাহ তাআলার কাছে এটাও আল্লাহ তাআলার কাছে অনেক গুরুত্বপূর্ণ বিষয়। যারা মক্কা বিজয়ের আগে ইসলাম গ্রহণ করেছেন তাদের মর্যাদা, আর যারা মক্কা বিজয়ের পরে গ্রহণ করেছেন তাদের মর্যাদা সমান রাখেন নেই। পরে এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শেষে বলেছেন যেটা, যদিও এই পার্থক্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আছে, কিন্তু আল্লাহ তাআলা বলেন ওয়া কুল্লান ওয়া'দাল্লাহুল হুসনা, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে ওয়াদা করছেন তাদের সবাইকে জান্নাত দিবেন। কুল্লান ওয়া'দাল্লাহুল হুসনা। ইমাম ইবনে হাজর আন্দালুসী রাহমাতুল্লাহ আলাইহি এই আয়াতের তাফসীরের মধ্যে বলেন, ইন্নাস সাহাবাতা জামিআন মিন আহলিল জান্নাহ, সাহাবায়ে কেরামরা সবাই জান্নাতি। এই আয়াত থেকে স্পষ্ট বোঝা যায় এবং আহলুল ইলম এটাই বলেছেন। সাহাবায়ে কেরামদের যারা আজকে দোষ ত্রুটি বের করার জন্য চেষ্টা করছেন, বিভিন্ন ধরনের বিভ্রান্তি তৈরি করতেছেন, আমি সামনে আলোচনার মধ্যে আসবো। এটা দলিলগুলো বলে আমি মূল আলোচনার মধ্যে যাওয়ার জন্য চেষ্টা করবো, সময় আমাকে সাপোর্ট করে। আয়াত আর আলোচনা করবো না, অনেক আরো লম্বা আয়াত রয়েছে, আলোচনা করতে চাই। তাদের অনুসরণের ব্যাপারে মূলত সাহাবায়ে কেরামদের বিষয়টি নিয়ে সাহাবায়ে কেরামদের বক্তব্য রয়েছে। তন্মধ্যে খুবই সুন্দর বক্তব্য দিয়েছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে সম্মানিত সাহাবী, যিনি ইসলাম গ্রহণ করেছেন একেবারে প্রথম সময়। বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কয়জন সাহাবীকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেফার করতেন দ্বীনের জ্ঞান অর্জন করার ব্যাপারে, কোরআন শিখার ব্যাপারে, তাদের মধ্যে একজন হচ্ছেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু বর্ণনা করেন, ফামান কানা মিনকুম মুতাআসসিয়ান ফালিয়াতাআসসা বিআসহাবি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমাদের মধ্যে কেউ যদি অনুসরণ করতে চায় সে যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে অনুসরণ করে। কারণ ফাইনাহুম কানু আবাররা হাযিল উম্মাহ কুলুবান, অন্তরের দিক থেকে তারা সবচেয়ে পুণ্যবান এই উম্মতের মানুষ ছিল, এই উম্মতের পুণ্যবান মানুষ ছিল তারা। ওয়া আ'মাকুহা ইলমান, ইলমের দিক থেকে সবচেয়ে গভীর জ্ঞান অধিকারী ছিল। ওয়া আকাল্লুহা তাকাল্লুফান, কৃত্রিমতা তাদের মধ্যে মোটেও ছিল না, ভরিতা তাদের মধ্যে মোটেও ছিল না। ওয়া আকওয়ামু হাদিয়ান, হাদিয়ার দিক থেকে, হিদায়াতের দিক থেকে তারা সুদৃঢ় মজবুত হিদায়াতের উপর প্রতিষ্ঠিত ছিল। ইখতারাহুমুল্লাহু লিসুহবাতি নবিয়্যি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলের সুহবতের জন্য, সাহচর্যের জন্য, রাসূলের সাথে সাথী বানানোর জন্য আল্লাহ তাআলা তাদেরকে চয়ন করেছেন, মনোনীত করেছেন। ওয়া ইকামাতি দীনিহি, এবং আল্লাহর দ্বীনকে কায়েম করার জন্য। ফাআরিফু লাহুম ফাদলাহুম, সুতরাং তোমরা তাদের মর্যাদা নিজেরা উপলব্ধি করো। ওয়াত্তাবিউহুম ফি আযারিহিম, তাদের যে পদাঙ্ক রয়েছে সেই পদাঙ্ক তোমরা অনুসরণ করো, তাদের দেখানো পথগুলো দেখো। ফাইন্নাহুম কানু আলাল হুদাল মুস্তাকিম, কারণ তারা সঠিক হিদায়াতের উপর তারা প্রতিষ্ঠিত ছিল। এটা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, সাহাবায়ে কেরামদের ব্যাপারে বলতেছেন। তাহলে বোঝা যায় যে সাহাবায়ে কেরামদের ব্যাপারে সাহাবীদের অবস্থান কেমন ছিল সেটাও এখান থেকে বোঝা যায়। এবার আসুন, অসংখ্য হাদিস রয়েছে, সেগুলো আমরা আলোচনা করতে পারবো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকটি হাদিস আমি আপনাদেরকে শোনাবো, সবগুলো আমি শোনাবো।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের ব্যাপারে সমালোচনা করার ব্যাপারে কঠিনভাবে নিষেধ করেছেন। সামনে মুহররম মাস আর 2 দিন বাকি আছে। দেখবেন যে আমাদের মসজিদের মিম্বরগুলো থেকে আমাদের খতিবরা কেউ মুআবিয়া ইবনে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী ছিলেন, তাকে গালিগালাজ করছেন। সাহাবায়ে কেরামদের মর্যাদা সম্পর্কে জ্ঞান নেই। কেউ আমরুল আস রাদিয়াল্লাহু তাআলা গালিগালাজ করতেছেন, কেউ আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা গালিগালাজ করতেছেন। সাহাবায়ে কেরামদের সম্পর্কে জ্ঞান না থাকার কারণে মানে তিনি ইতিহাসের বিভিন্ন বিকৃত বক্তব্য, ভুল বক্তব্য, তার তো গবেষণাও নেই ইতিহাস সম্পর্কে। কারণ ইসলামের ইতিহাস যেমন ইসলামের মধ্যে ফেরকাবন্দি হয়েছে, ইসলামের ইতিহাসের মধ্যে কি হয়ে গেছে? ফেরকাবন্দি হয়ে গেছে। প্রত্যেক ফেরকাই তার মন গড়া ইতিহাস কি করেছে, তৈরি করে দিয়েছে। কিন্তু জানতে হতো আপনি কোনটা সঠিক সঠিক নয়, আপনার তো সেই জ্ঞান নেই। এখন সঠিক তথ্য আমাদের কাছে না থাকার কারণে আমরা শিয়া অধ্যুষিত যে সমস্ত ইতিহাস আছে সেগুলো কারবার ঘটনা আর পড়ে আর কান্নাকাটি করে বিশাল সিন্ধু নাম দিয়ে। পুরো ঘটনায় মিথ্যা, বেশিরভাগই বানানোর কথা একসাথ করে দিয়েছে। আর সেগুলো দিয়ে সাহাবায়ে কেরামদের অনেকের ইজ্জতহানি করা হচ্ছে, সম্মানহানি করা হচ্ছে, কটূক্তি করা হচ্ছে, সাহাবায়ে কেরামদেরকে বিভিন্ন ভাবে সমালোচনা করা হচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব স্পষ্ট করে দিয়েছেন। ইমাম তাবারানী রাহমাতুল্লাহ আলাইহি মুআজ্জামুল কাবীরের মধ্যে বর্ণনা করেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, মান সাব্বা আসহাবি, যে আমার সাহাবীদেরকে গালিগালাজ করলো, ফাআলাইহি লাআনাতুল্লাহি ওয়াল মালায়েকাতি ওয়ান নাস আজমাইন, তার উপর আল্লাহ তাআলার লানত, ফেরেশতাদের লানত এবং সমস্ত মানব মণ্ডলীর লানত তার উপর। সহিহুল জামের ৬২৮৫ নম্বর হাদিস। ভালো করে খেয়াল করুন, আন্দাজে কোন জায়গায় গিয়ে মাথা টেকাচ্ছেন। উহুদ পাহাড়ের সাথে যদি গিয়ে কোন ব্যক্তি নিজের মাথা ঠুকায় তাহলে পাহাড় ভেঙে ভাঙতে পারবে কিনা? না, বিশাল এই পাহাড়ে আপনার মাথা শেষ হয়ে যাবে, কিন্তু পাহাড় কি করতে পারবে না, পাহাড় নাড়তে পারবেন না, পাহাড় টানতে পারবেন না। সাহাবায়ে কেরামদের সাথে গাদ্দারি করলে, সাহাবায়ে কেরামদের সাথে দুর্ব্যবহার করলে নিজেই সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত হবে। সমস্ত মানব মণ্ডলীর অভিশাপ তার উপর যাবে। পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠিনভাবে নিষেধ করেছেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদিস, এটা ইমাম তাবারানী রাহমাতুল্লাহ বর্ণনা করেছেন। তিনি বলেন, ইজা যুকিরা আসহাবি, যখন আমার সাহাবীদের কোন সমালোচনা করা হবে, খুব ভালো করে খেয়াল করুন, ইজা যুকিরা আসহাবি ফাআমসিকু, তোমরা চুপ হয়ে যাও, বন্ধ করে দাও, নির্দেশ দিচ্ছেন। ওয়াইজা যুকিরাতিন নুজুম ফাআমসিকু, যখন তারা হাজির, যে এই তারার মাধ্যমে এই হচ্ছে, তারার মাধ্যমে এই হচ্ছে, জ্যোতির্বিজ্ঞানীরা যে কথাগুলো বলে থাকে সেগুলো যখন বলা হয়, ফাআমসিকু, সরে যাও, চুপ হও, বিশ্বাস করো না, কুফরি। ওয়াইজা যুকিরাল কদর, যখন তাকদীরের ব্যাপারে অস্বীকার করবে, সমালোচনা করবে, ফাআমসিকু, চুপ থাকো। নিষেধ করেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সহিহুল জামে ৪৫৪ নম্বর হাদিস। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে মাজাহ হাদিসের মধ্যে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইহফাজুনি ফি আসহাবি, তোমরা আমার সাহাবীদের ব্যাপারে আমাকে হেফাজত করো, আর আমার সাহাবীদের উপর আঘাত হানলে তাহলে তোমরা আমার উপর আঘাত হানলে। ইহফাজুনি ফি আসহাবি, আমার সাহাবীদের ব্যাপারে তোমরা আমাকে হেফাজত করো। সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, এরপরে যারা সাহাবাদের সত্যিকার অনুসারী তাদের ব্যাপারে, সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, এরপরে যারা তাদের সত্যিকার অনুসারী তাদের ব্যাপারে। এটাও সহিহ হাদিস, সহিহুল জামে ২০৬ নম্বর হাদিস। এবার বুঝলেন, শুধুমাত্র সাহাবায়ে কেরামদের ব্যাপারে বলে গেছেন তা নয়। কারণ হচ্ছে যাদের মাধ্যমে দ্বীনের ধারাবাহিকতা পেয়েছি, দ্বীনের পরম্পরা যাদের কাছ থেকে আমরা পেয়েছি, তাদেরকে যদি আপনি কোনো না কোনোভাবে আঘাত হানতে পারেন, কোনো না কোনোভাবে বিতর্কিত করতে পারেন, কোনো না কোনোভাবে কটূক্তি করতে পারেন, কোনো না কোনোভাবে তাদেরকে প্রশ্নবিদ্ধ করতে পারেন, তাহলে আপনার গোটা দিনটাই বিতর্কিত হয়ে গেল। তাহলে আপনি আর দিনের ব্যাপারে সম্পূর্ণ বিতর্কের মধ্যে চলে যাবেন। ফলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের ব্যাপারে আরেকটি হাদিস বলেছেন, সেটি আমি আপনাদেরকে বলে দিচ্ছি, সেটি খুব গুরুত্বপূর্ণ। অনেকগুলো হাদিস রয়েছে। ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ তাআলা আবু মুসা আশআরী থেকে বর্ণনা করে তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
আন-নুজুমু আমানাতুন লিস-সামা। এই যে তারকারাজি দেখতে পাচ্ছ, এই তারকাগুলো হচ্ছে আমানাতুন লিস-সামা, এই আসমানের জন্য, প্রথম আসমানের জন্য এগুলো হচ্ছে রক্ষক, আমানত, নিরাপত্তা দানকারী। এগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন শুধু এমনি সেট করে নেই, এগুলো নিরাপত্তার কাজ করতেছে। এরপরে ফাইজা যাহাবাতিন নুজুম, যখন এই তারকারাজিগুলো কি হয়ে যাবে, আস্তে আস্তে খসে পড়ে যাবে। আপনারা কি আমাদের ঘটনাগুলো পড়ছেন কিনা? যখন ফাইজা যাহাবাতিন নুজুম, এই তারকারাজিগুলো যখন চলে যাবে, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আতা আহলাস সামাই মা ইউআদুন, তখন আসমানবাসী সেই অবস্থা করবে যে অবস্থা আল্লাহ তাআলা ওয়াদা করেছেন, অর্থাৎ কিয়ামত এসে যাবে। কিয়ামত এসে যাবে। ওয়া আনা আমানাতুল লিআসহাবি, আর আমি হচ্ছি আমার সাহাবীদের জন্য আমানত, রক্ষকের মতো। আমি আমার সাহাবীদের জন্য আমানত। ফাইজা যাহাবতু আনা, যখন আমি চলে যাব, আতা আসহাবি মা ইউআদুন, আমার সাহাবীদের কাছে এমন জিনিস আসবে যেটা আল্লাহ তাআলা ওয়াদা করেছেন। এটা আল্লাহর ওয়াদা হবে, আসবে, সেটা এসেছে, আমরা জানি। ওয়া আসহাবি আমানাতুল লিউম্মতি, আর আমার সাহাবীরা হচ্ছে আমার উম্মতের জন্য আমানত, উম্মতের জন্য রক্ষক। উম্মতের কাছে দিন রক্ষা করেছে তারাই। তাহলে ফাইজা যাহাবা আসহাবি, যখন আমার সাহাবীরা চলে যাবে, আতা উম্মতি মা ইউআদুন, তখন আমার উম্মতের যেটা ওয়াদা করেছে সেটা আসবে। কি ওয়াদা করেছেন? উম্মতের মধ্যে বিভক্তি, বিচ্ছিন্নতা, ফিরকাবন্দি এসে গিয়েছে। সাহাবায়ে কেরামদের প্রস্থানের কাছাকাছি সময়ের মধ্যেই দেখা গিয়েছে যে পুরো উম্মতের মধ্যে বিশাল বিভক্তি তৈরি হয়েছে। আজকের এই আলোচনা আমরা এই কথাগুলো এই জন্য নিয়ে এসেছি, সাহাবায়ে কেরামদের মর্যাদা আমাদের দ্বীনের সাথে জড়িত, ইসলামের মৌলিক বিষয়। ফলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার সাথে সমস্ত আহলুস সুন্নাহ ওয়াল জামাআর উলামায়ে কেরাম এই কথা উল্লেখ করেছেন যে সাহাবায়ে কেরামদের ভালোবাসা রাসূলের ভালোবাসার সাথে জড়িত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জিনিসকে ভালোবাসেন, আপনি যদি বলেন যে না এটা আমার একটু পছন্দ, তাহলে বুঝতে হবে যে আপনার আল্লাহ রাসূলের ভালোবাসার মধ্যে ঘাটতি রয়েছে, ত্রুটি রয়েছে। এমনকি ইমাম আবু ইউসুফ রাহিমাহুল্লাহ তাআলা, হানাফি মাযহাবের ইমাম রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে যদি কোনো ব্যক্তি এই কথা বলে যে আমি লাউ বা কদু এটা খেতে আমার পছন্দ হয়, ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ বলেন ফাইন্নাহু ইউস্তাতাব, তাকে তওবা করতে বলা হবে। যদি তওবা না করে তাহলে তাকে শাস্তি দেওয়া হবে। কারণ হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাউ খেতে পছন্দ করেছেন। এখন এই লোকে আল্লাহ রাসূলের প্রতি ঘৃণা আছে কিনা তার অন্তরের মধ্যে কেন বলছে যে সে লাউ খেতে পছন্দ করে না? আলাদা মাসআলা উল্লেখ করেছেন কিতাবের মধ্যে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার সাথে এই বিষয়গুলো নিবিড়ভাবে জড়িত। বলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালিগালাজ করবে, কটূক্তি করবে, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে গালিগালাজ করবে, কটূক্তি করবে, সে মুসলিম থাকবে কিভাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে গালিগালাজ করার এই কাজটি কিভাবে হতে পারে? ফলে ইমাম হাইসামি রাহিমাহুল্লাহ তাআলা থেকে আস-সাওয়াইকুল মুহরিকা 379 পৃষ্ঠায় উল্লেখ করেন, তিনি বলেন সুম্মাল কালামু ইন্নামা হুয়া ফি সাববি বা'দিহিম, আলেমদের যে ইখতিলাফ হয়েছে সাহাবায়ে কেরামদেরকে গালিগালাজ করার ব্যাপারে কাফের হবে কি হবে না, এই বিষয়টি ইখতিলাফ হয়েছে। যদি সাহাবায়ে কেরামদের কাউকে মানে দুই একজনকে যদি কেউ পৃথক ভাবে গালিগালাজ করে, ওয়া আম্মা সাব্বু জামিইহিম, যদি বিল জুমলা সামগ্রিকভাবে সমস্ত সাহাবায়ে কেরামদেরকে গালিগালাজ করে, ফালা শাক্কা ফি আন্নাহু কুফরুন, এখানে কোনো সন্দেহ নেই সে কাফের। এটি ইজমা, সমস্ত উলামায়ে কেরাম ইজমা সাব্যস্ত হয়েছে মাসআলার মধ্যে। শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি আস-সারাউল মাসতুলের মধ্যে একই কথা উল্লেখ করেছেন। বরং ইমাম কাযী ইয়াদ রাহিমাহুল্লাহ তাআলা শিফার মধ্যে উল্লেখ করেন, ইমাম মালিক রাহিমাহুল্লাহ তাআলা তিনি বলেন মান সাব্বা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা কুতিল,
যে ব্যক্তি আয়েশা রাদিয়াল্লাহু আনহা গালিগালাজ করবে, শিয়ারা এখন আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে মনে করে থাকে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বেশ্যা, নাউযুবিল্লাহ। আর আমরা বলতেছি যে শিয়ারা হচ্ছে আমাদের বন্ধু। কিভাবে সম্ভব? আপনার বন্ধু হতে পারে? আল্লাহর কসম করে মিম্বার থেকে আমি বলছি, কিয়ামত পর্যন্ত শিয়ারা মুসলমানদের বন্ধু নয়, মুসলমানদের বন্ধু নয়। এতটুকুই যথেষ্ট তাদের কুফরের জন্য যে তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে প্রিয় মানুষ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সহিহ হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে। যখন প্রশ্ন করা হয়েছে তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সবচেয়ে প্রিয় মানুষ তিনি হচ্ছেন উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা। আর শিয়া এই রাফিজি সম্প্রদায় আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বলে থাকে বেশ্যা, নাউযুবিল্লাহ। ইমামগণ কি বলেছেন? ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ বলেছেন, ইমাম মালিক রাহমাতুল্লাহ বলেছেন, একেবারে স্পষ্ট করে বলেছেন যারা মান সাব্বা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা কিলা লাহু, তাকে হত্যা করা হবে। কুতিল কিলা লাহু, ইমাম মালিককে প্রশ্ন করা হলো লিমা ক্বালা, কেন আপনি বলতেছেন তাকে হত্যা করা হবে? কি কারণে আপনি বলতেছেন তাকে হত্যা করা হবে? ক্বালা মান রামাহা ফাকাদ খালাফা আল কুরআন, কারণ যে ব্যক্তি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে অপবাদ দিল সে ব্যক্তি সরাসরি কোরআনের বিপক্ষে অবস্থান নেবে। সে কারণ সে ইমানদার হতে পারে, সে ব্যক্তি ইমানদার হতে পারে। এজন্য আমার বন্ধুগণ, সাহাবায়ে কেরামদের ব্যাপারে ইমাম সুক্কি রাহিমাহুল্লাহ তাআলা তার কিতাবের মধ্যে উল্লেখ করেন, ইন্না সাব্বাল জামিই বিলা শাক্কিন কুফর। সাহাবায়ে কেরামদেরকে সামগ্রিকভাবে বলা যায়। সাহাবায়ে কেরামদের কথা অনেকে আছে যে সাহাবায়ে কেরামদের ব্যাপারে যখন শুনেন তিনি খুব একটা বিব্রত বোধ করেন। নাউযুবিল্লাহ। বুঝতে পারবেন অন্তরের মধ্যে ত্রুটি রয়েছে, ঈমানের ঘাটতি রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা যদি অন্তরের মধ্যে থাকে তাহলে সে ব্যক্তি অবস্থান তার হতে পারে না। এরপরে তিনি বলেন ওয়াহাকাযা, অনুরূপভাবে ইযা সাব্বা ওয়াহিদাম মিনাস সাহাবা, সাহাবায়ে কেরামদের মধ্যে যদি একজনকেও গালিগালাজ করে, হাইসু হুয়া সাহাবী, এই জন্য যে তিনি সাহাবী, লিআন্না যালিকা ইস্তিগফারুন বিহাক্কিস সুহবা, কারণ এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুহবতের সাথে একটা তামাশা এবং অপব্যবহার, মানে খারাপ আচরণ, তাহলে তার এই কাজটি কুফরি হবে, কোনো সন্দেহ নেই। সাহাবী হওয়ার কারণে খারাপ ব্যবহার করবে, কুফরি হবে, কোনো সন্দেহ নেই। এই কথাগুলো আমি আলোচনা করলাম একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করার জন্য। সেটা হচ্ছে এই ইদানিং একটি মাসআলা নিয়ে সোশ্যাল মিডিয়া সহ আমাদের বিভিন্ন আলেমদের মাঝে বিশাল এক বিতর্ক তৈরি হয়েছে। সেই মাসআলাটি হচ্ছে মেয়ারুল হক, হকের মানদণ্ড মাসআলা নিয়ে। মেয়ারুল হক, এই মেয়ার তো বুঝছেন, মেয়ার হচ্ছে মানদণ্ড, স্ট্যান্ডার্ড। হক তো হক, হকের মানদণ্ড। প্রথম কথা হচ্ছে মেয়ারুল হক এই মাসআলাটি উসুলুদ্দিন এবং আকীদার কোন পরিভাষার সাথে যুক্ত হয়। আকীদার কোন কিতাবের মধ্যে অথবা উসুলুদ্দিনের যে সমস্ত কিতাব রয়েছে যেখানে তাওহীদ এবং আকীদার বিষয়ে আলোচনা করা হয়েছে, আহলুল ইলম আলোচনা করেছেন, সেখানে এই মেয়ারুল হক মাসআলা নেই। এই পরিভাষাটাই ভুল। যিনি এই পরিভাষা আবিষ্কার করেছেন, মেয়ারুল হকের পরিভাষা যিনি আবিষ্কার করেছেন, তিনি একজন সাধারণ শিক্ষিত মানুষ, দিন শিক্ষা গ্রহণ করেছেন, আলেম, মানে দিনের জ্ঞান অর্জন করেছেন ব্যক্তিগত প্রচেষ্টার মাধ্যমে। কিন্তু যেহেতু সালাফদের আকীদা এবং সালাফদের মৌলিক কিতাবের সাথে, আকীদার কিতাবগুলোর সাথে সম্পর্ক কি ছিল না, যথাযথ ছিল না, ফলে তিনি এই মাসআলায় সবচেয়ে বড় বিভ্রান্তির মধ্যে পতিত হয়েছেন। এটা সালাফদের মানহাজের সাথে জড়িত না। মেয়ারুল হকের এই মাসআলার আড়ালে একটা বিশাল ভয়ঙ্কর জিনিস লুকায়িত আছে। তিনটি জিনিস সেখানে লুকায়িত আছে। এক নম্বর যে জিনিসটি লুকায়িত আছে সেটা হচ্ছে এই মেয়ারুল হক যদি সাহাবায়ে কেরামদেরকে বলা হয় যে সাহাবায়ে কেরামগণ মেয়ারুল হক নন, মানে হকের মানদণ্ড সাহাবায়ে কেরামদেরকে ধরা হচ্ছে, এই মাসআলা আলোচনা করা হচ্ছে, তাহলে তারা কিন্তু এই উদ্দেশ্যে বলেন না মেয়ারুল হকের কথা, বলেছেন যেহেতু সাহাবায়ে কেরাম মেয়ারুল হক নয়, মানে সাহাবায়ে কেরামদের সমালোচনা কটূক্তি করা এটা জায়েজ।
নাউজুবিল্লাহ, এটাকে আড়াল করার জন্য এই মাসআলা আনা হয়েছে। এই জন্য সাহাবায়ে কেরামদের আপনি সমালোচনা করতে পারবেন। সাহাবায়ে কেরাম তো আমাদের মতো মানুষ, এতে কোনো সন্দেহ নেই। এটা আমরা স্বীকার করতেছি, কিন্তু আমাদের মতো সমস্ত মানুষের কথা কোরআনের মধ্যে আছে কিনা, আমাদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্টির কথা উল্লেখ করেছেন কিনা, কিন্তু সাহাবায়ে কেরামদের ব্যাপারে কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত নাযিল করেছেন, মানুষ যে কোনো সন্দেহ নেই, সেটা তো আমাকে আপনাকে বুঝতে হবে। কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের ব্যাপারে সতর্ক করে গেছেন? কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের ব্যাপারে স্পষ্ট করে জানিয়ে গেছেন যে তাদের সমালোচনা করা যাবে না? এর কারণ ভিন্ন, সেটা আপনাকে জানতে হবে। এটা হলো 1 নম্বর বিষয়, তাদের সমালোচনা করতে পারবেন। ফলে ইয়া সুবহানাল্লাহ, অনেক প্রোগ্রামে আমি উপস্থিত, আমার সামনে একজন জাহিল এজন্য বলছি যে মানে আসলে মূর্খ নয়, নিজেকে মনে করে যে পণ্ডিত, কিন্তু এখন বর্তমানে কিছু সংখ্যক লোক আছে যারা নিজেদেরকে মনে করে স্কলার, বাট ইসলামের সূরা ফাতিহার অনুবাদ জানে না। ইসলামিক স্কলার, এই সমস্ত স্কলারদের কারণে মুসলমানরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে, ইসলামও ক্ষতিগ্রস্ত হচ্ছে, মুসলমানরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। কারণ তারা তো নিজেদের মন গড়া জ্ঞান দিচ্ছে, কোরআন আয়াত তেলাওয়াত করে, অর্থ করে নিজের মন গড়া, কুল হুয়াল্লাহ পড়ে, ঘটনা বলে কারবালার। বুঝতে পেরেছেন? মসজিদগুলো মিম্বরের মধ্যে যান না আপনি, এই মসজিদে আসছেন তো আল্লাহ রহম করেছে, আল্লাহ তাআলা হেদায়েতের রাস্তা দেখিয়ে দিয়েছে। আর অন্য মসজিদগুলোতে যান, মিম্বরের মধ্যে থেকে কি কথাগুলো বলা হচ্ছে। আমার সামনে একটা প্রোগ্রামের মধ্যে জাহিল আয়েশা 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 অন্তত 10 বার বলেছে, 4-5 জন সাহাবীর নাম উল্লেখ করেছে, একবার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন। আপনি কি মনে করেন তার অন্তরের মধ্যে সাহাবায়ে কেরামদের ভালোবাসা আছে? আল্লাহর কসম, আমি মনে করি না। সাহাবায়ে কেরামদের সম্মানহানি করা হচ্ছে, যেহেতু সাহাবায়ে কেরামদের ব্যাপারে বিতর্ক তৈরি করা হয়েছে। এটা হলো 1 নম্বর মেইয়ার হক মাসআলার মধ্যে আড়ালে রেখে দেওয়া হয়েছে। 2 নম্বর যে বিষয়টি মেইয়ারুল হকের সাথে যুক্ত করা হয়েছে সেটা হচ্ছে এই যে সাহাবায়ে কেরামদের যে সমস্ত দোষ ত্রুটি অথবা সাহাবায়ে কেরামদের মধ্যে যে সমস্ত বিবাদমান বিষয় হয়েছিল, এইগুলো নিয়ে বিভিন্ন ধরনের আলোচনা পর্যালোচনা করে মন গড়া বক্তব্য দেওয়ার একটা সুযোগ পেয়ে গিয়েছে। পরে সাহাবায়ে কেরামদেরকে কাউকে হক কাউকে বাতিল সাব্যস্ত করার একটা মন গড়া চিন্তা মাথার মধ্যে কাজ করতেছে। এটা হলো মেইয়ারুল হকের এই মাসআলার মধ্যে না ভিতরে আড়ালে লুকায়িত। আপনি যখন বলবেন সাহাবায়ে কেরাম হকের মানদণ্ড নয়, বা হকের মানে হক তাদের মাধ্যমে আমরা হকের মানদণ্ডে পৌঁছবো না, তাহলে আপনি বলবেন যে তাহলে সাহাবায়ে কেরামদের মধ্যে কেউ বাতিলের উপর রয়েছে, নাউযুবিল্লাহ। সেটাই কয়েকদিন আগে লক্ষ্য করলাম, সোশ্যাল মিডিয়ার মধ্যে আপনাদের পেয়ে যাবেন, একজন মৌলবী, এই মৌলবী তিনি শরিয়ার বিষয়গুলো পড়েন না, ফিকহের বিষয়গুলো পড়েন না, আকীদা ও মানহাজের জ্ঞান নেই তার। আপনি জ্ঞান আছে কিন্তু আকীদা ও মানহাজের জ্ঞান নেই। সাহাবায়ে কেরামদের ইজতিহাদি কিছু মাসআলা নিয়ে এক বিশাল বিভ্রাট বক্তব্য দিচ্ছেন বাংলাদেশের কিছু সংখ্যক সুপ্রসিদ্ধ পরিচিত আলেমদের সামনে। মাআযাল্লাহ, সাহাবায়ে কেরামদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করা হচ্ছে। এর উপর আল্লাহ এবং তার রাসূল এবং ফেরেশতা এবং সমস্ত মানবকুলে লানত করবে, যে হাদিস আমি আপনাদের সামনে পড়েছি। কিসের ভিত্তিতে সে সাহাবায়ে কেরামদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করার উপচেষ্টা করছে? ওই যে মেইয়ার হকের মাসআলা নিয়ে, যেহেতু এটা সুযোগ পেয়েছে। এখন সাহাবায়ে কেরামদের কিছু বিষয় আছে ইজতিহাদি বিষয়, যেমন হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। শেষ কথা, হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা যখন কারবালার উদ্দেশ্যে গেলেন, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সিদ্ধান্ত নিয়েছিলেন যাবেন না, কিন্তু পরিস্থিতি হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে বাধ্য করলো। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তুফে গিয়ে বসে গেলেন, সেখান থেকে নো ব্যাক পয়েন্টে চলে গেছেন। কঠিন বিষয়। এখন আপনি যদি সে জ্ঞান না রাখেন, আপনি আন্দাজের উপর কথা বললে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলবেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা হারাম কাজ করেছেন, আবার
আপনি যদি সে জ্ঞান না রাখেন, আপনি হুসাইন রাদিয়াল্লাহুকে ভালোবাসতে গিয়ে বলে যে না, হুসাইন রাদিয়াল্লাহু ইয়াজিদ বিন মুআবিয়াকে আপনি গালিগালাজ করে কাফের বানিয়ে মানে ইসলাম থেকে বের করে দিবেন। কোনটাই ইসলাম অনুমতি দেয় না। যেটা হক সেটা বলতে হবে, জানবেন সেটা বলতে হবে, যেটা জানবেন সেটা বলতে পারবেন না। এটা হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু ইজতিহাদ ছিল। যেহেতু তাকে দাওয়াত দিয়েছে কুফাবাসী, তার কাছে চিঠি পাঠিয়েছে, তিনি মনে করেছেন যে আমি যাই, কিন্তু বাস্তবতার বিপরীত হয়ে গিয়েছে। ফলে সেখানে গিয়ে তিনি মানে বাস্তবতা পুরা উল্টো জিনিস এর মুখোমুখি হয়ে গিয়েছিলেন। ঠিক এর অনুরূপ ভাবে সাহাবায়ে কেরামদের কিছু কিছু বিষয় আছে যেগুলো ইজতিহাদের সাথে জড়িত। এগুলোর উপর আমার বক্তব্য রয়েছে, আলাদা আলাদা বক্তব্য রয়েছে। ইজতিহাদের সাথে জড়িত বিষয়, সেগুলোকে নিয়ে এসে সাহাবায়ে কেরামদের মধ্যে কারা হক কারা বাতিল এটা সাব্যস্ত করার একটা অপচেষ্টা চালানো হচ্ছে। যদি এমন হয়ে থাকে তাহলে বুঝতে হবে যে আপনি সাহাবায়ে কেরামদের মর্যাদা বুঝেন নাই, আপনি পথভ্রষ্ট। সর্বপ্রথম সাহাবায়ে কেরামদের এই সমালোচনায় যারা গিয়েছে তারা হচ্ছে খারিজি সম্প্রদায়, তারপরে আছে নাসিবী সম্প্রদায়, তারপরে এসেছে রাফেজি সম্প্রদায়, তারপরে সাহাবায়ে কেরামদের সমালোচনা করেছে যারা তারা হচ্ছে মুতাজিলা সম্প্রদায়, তারপরে সাহাবায়ে কেরামদেরকে তুচ্ছ-তাচ্ছিল্য করছে কোরআন সম্প্রদায়। আর এদেরই কিছু অনুসরণ নিউ এডিশন, এই এত পুরাতন, অনেক পুরাতন। মানে এই যে ফিকের গুলো, যে মানে চিন্তাধারা গুলো, এগুলো কি অনেক পুরাতন, এগুলো নিউ এডিশন আছে। এগুলো নিউ এডিশন গুলো আমি একটা একটা করে এখানে নাম বললে আপনারা তাহলে আমাকে হয়তো এখান থেকে বলবেন যে এই হুজুরের এখান থেকে তোলা। এদের নিউ এডিশন আমাদের সমাজের মধ্যে কোরআনী ফিরকার বিশাল একটা গোষ্ঠী মানে আমাদের আশেপাশে আছে। তারপরে খারিজিদের বিশাল একটা গোষ্ঠী আমাদের আশেপাশে রয়েছে। ওই খারিজিদের মতো পুষ্ট গোষ্ঠী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে এখনো সমালোচনা করে যাচ্ছে, সাহাবায়ে কেরামদের ব্যাপারে বিরূপ মন্তব্য করতেছে, কটূক্তি করতেছে। নাউযুবিল্লাহি মিন যালিক। আপনি যদি সাহাবায়ে কেরামদের একজন সাহাবী মনে করেন একটা মাসআলার ব্যাপারে একটা বক্তব্য দিয়েছেন, খুব ভালো করে খেয়াল করুন, হয়তো আর কোন সাহাবী বক্তব্য পাওয়া যায়নি। যদি এই উম্মতের কোন ব্যক্তি যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুহবতের কারণে ওই সাহাবীর বক্তব্যকে আমল করে থাকে, আল্লাহর কসম করে বলছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসা সে পাবে, যদিও ভুলবে, যদি এই মাসআলার মধ্যে তার বক্তব্য ভুলবে, অবশ্যই হবে। সমস্ত ওলামায়ে কেরাম রক্তমতে বক্তব্য সাব্যস্ত হয়েছে। শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ বিস্তারিত আলোচনা করেছেন আস-সারিমুল মাসলুলের মধ্যে। যাদের পড়া নেই তাদের পড়তে হবে, যাদের জানা নেই তাদের জানতে হবে। সুতরাং এই ধরনের কাজ করা যাবে না। মেয়ারুল হক এই মাসআলার তৃতীয় নম্বর যে জিনিসটিকে আড়াল করা হচ্ছে সেটা হলো এখানে এই মাসআলা দিয়ে সাহাবায়ে কেরামদের, যেহেতু হকের সাথে সাহাবায়ে কেরামদের কোনো সম্পর্ক নেই, সুতরাং সাহাবায়ে কেরামদের বুঝ ফাহাম, সাহাবায়ে কেরামদের যে বুঝ কোরআন এবং হাদিসের মধ্যে রয়েছে এটাকে পরিপূর্ণরূপে প্রত্যাখ্যান করার চেষ্টা করা হচ্ছে। অথচ আমরা দিন বুঝেছি কাদের মাধ্যমে? সাহাবায়ে কেরামদের মাধ্যমে। আমি দিন বুঝার কোনো সুযোগ নেই। ফলে যখন এটাকে বাদ দেওয়া হবে যে সাহাবায়ে কেরামরা হকের মানদণ্ডে উত্তীর্ণ নয় অথবা হকের মানদণ্ডে সাহাবায়ে কেরামদের সাথে গ্রহণযোগ্য হবে না, এই মাসআলা যখন আসবে তখন আপনি এই ৩ নম্বর মাসআলা আপনি বলবেন যে তাহলে সাহাবায়ে কেরামদের কথা কেন বারবার বলতেছেন? দরকার তো নেই। আমাদের কাছে কোরআন এবং হাদিস রয়েছে, আমাদের কাছে কোরআন এবং হাদিস রয়েছে। পরে একদল লোক এখন বের হচ্ছে যাদের বক্তব্য হচ্ছে যে আপনি সাহাবায়ে কেরামের কথা বলতেছেন কি দরকার? হুম রিজাল নাহনু রিজাল, তারাও মানুষ আমরাও মানুষ, আমাদের কাছে কোরআন এবং হাদিস রয়েছে, আমরা কোরআন এবং হাদিস অনুযায়ী চলবো। কিন্তু আপনার জানা নেই কোরআন এবং হাদিস মূলত সাহাবায়ে কেরাম বুঝেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে। যদি আপনাকে সঠিক বুঝতে হয় অবশ্যই সাহাবায়ে কেরামের বুঝকে আপনাকে অগ্রাধিকার দিতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে বিষয়গুলো বোঝার তৌফিক দান করুন। যারা সাহাবায়ে কেরাম থেকে সমালোচনা করছেন বিভিন্ন ভাবে, তারা অবশ্যই সতর্ক হওয়ার চেষ্টা করুন। সাহাবায়ে কেরামের মেয়ারুল হক এই মাসআলা যিনি আবিষ্কার করেছেন তিনি একটা ভ্রান্ত মাসআলা আবিষ্কার করেছেন। এটা আকীদার মাসআলা নয়, এটা সালফে সালেহিন তাদের আকীদার মধ্যে উল্লেখ করেন নাই। এরপরে মেয়ারুল হক সাহাবায়ে কেরাম হবে কি হবে না
এই প্রশ্ন উত্থাপন করার কোনো সুযোগ নেই। কারণ আপনি যদি বলেন সাহাবায়ে কেরাম হক করে তারা হক ছিলেন না, এই প্রশ্ন আসবে। অবশ্যই সাহাবায়ে কেরাম হকের উপর ছিলেন, এতে কোনো সন্দেহ নেই। অবশ্যই সাহাবায়ে কেরামের কাছ থেকে আমরা হক লাভ করেছি, এতেও কোনো সন্দেহ নেই। সুতরাং এই বিষয়গুলো নিয়ে সমালোচনা করার চেষ্টা করবেন না। কারণ ইবনে সাবিত আনসারী রাদিয়াল্লাহু আনহু সমস্ত সাহাবী 6টি মাসআলার মধ্যে খেলাফ করেছেন। 6টি মাসআলার মধ্যে খেলাফ করেছেন। খেলাফ হতেই পারে, এটা ইখতিলাফ, এই যে ইজতিহাদি মাসআলা, বুঝতে পেরেছেন? ইজতিহাদের মধ্যে ইখতিলাফ হতে পারে। ইজতিহাদের কারণে হক এবং বাতিল আসবে না, হক এবং বাতিল আসবে, এটা বুঝতে হবে। আপনি এই ফিকহ যদি না বুঝেন তাহলে আপনি সবচেয়ে বেশি পথভ্রষ্ট, সবচেয়ে বেশি পথভ্রষ্ট। সমস্ত সাহাবী বক্তব্যের মধ্যে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা 5টি মাসআলায় খেলাফ করেছেন। ইমাম ইবনে কুদামা মাকদিসি রাহমাতুল্লাহ আলাইহি কিতাব মুগনিতে উল্লেখ করেছেন। সুতরাং এই ধরনের ইখতিলাফ থাকতে পারে সাহাবায়ে কেরামদের মধ্যে। এই ইখতিলাফ হচ্ছে ইজতিহাদি ইখতিলাফ। এটা সাহাবায়ে কেরাম যেখানে ইজতিহাদ করেছেন সেখানে এখন ইজতিহাদের মধ্যে এসেছে। এখন আপনি যদি বলেন যে না ওমর ইবনে খাত্তাব বাতিল ছিলেন আর সাহাবায়ে কেরাম হক ছিলেন, চলবে? এই বক্তব্য যদি কেউ দিয়ে থাকেন তিনি আসলে ইসলাম বুঝেন নাই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুন। আপনি করে ফাস্তাগফিরুল্লাহ ওয়া লাকুম ফাস্তাগফিরুহু ইন্নাহু গফুরুর রহিম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ইহসানিহি ওয়া শুকরু লাহু আলা তাওফীকিহি ওয়া ইমতিনানিহি ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু তা'যীমান লিশানিহি ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আদ-দাঈ ইলা রিদওয়ানিহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া ইখওয়ানিহি عباد الله رحمكم الله ان الله امركم بامر كريم والصلاه والسلام على رسول الكريم فقال في محكم التنزيل ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم في العالمين انك حميد مجيد وبارك اللهم على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم في العالمين انك حميد مجيد اللهم اعز الاسلام والمسلمين اللهم اعز الاسلام والمسلمين وانصر عبادك الموحدين في كل مكان اللهم اعط نفوسنا تقواها وزكها انت خير من زكاها انت ولي مولاها عباد الله رحمكم الله ان الله يامر بالعدل والاحسان وايتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون فاذكروا الله العظيم الذي يذكركم واشكروه على آلائه ونعمه يزدكم ولذكر